নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে সোমবার, এখন বাজে 10টা 20। তো এই যে ঘর বাড়ির অবস্থা এরকম, বিছানার চাদরটা চেঞ্জ করলাম, এখন পারবো। ওই যে বালিশের কভার টভার সব চেঞ্জ করছি, এগুলো পারবো। আর টেবিলটার অবস্থা পুরো ছিটিয়ে আছে, কারণ আজকে জলও নেওয়া হয়নি, বোতলগুলো সব খালি। আর আমার রান্নাঘরের অবস্থা ওই রকম, এই যে রান্নাঘর পুরো ছিটিয়ে আছে, এক বেসিন বাসন। তো এই যে টেবিলের অবস্থা এরকম, এগুলো সব আস্তে আস্তে পরিষ্কার করব। আর রান্না কালকে মাংস আছে, আজকালি ভাজা হয়ে গেছে, খালি মাছটা করব। আর মাটন ছিল কালকে, আছে অল্প, তো ওটা গরম করব। আর এই তো বিছনা টিছনা এটা উঠাই। তো সবটা আমার ঝাড়া হয়ে গেছে, জামা কাপড় মেরে দিয়েও চলে আসছি। তো এই টুকটাক কাজগুলো এগুলো করে নিই ফটাফট। আর আজকে ওয়েদারটা পুরো মেঘলা, দেখাই এই ঘরটাতে। কালকে একটু বৃষ্টি হয়েছে, আর এখানে ফুলগুলো ভালো লাগছে দেখতে, ভালো লাগছে তাই না ফুলগুলো? তো এই তো এই কাজ টাজগুলো করবো এখন। আর কালকে তো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ছিল, ইন্ডিয়া জিতে গেল, ভালো লাগলো। লাস্টের টুকুরা দেখছি, লাস্টের টুকুরা দেখতেই ভালো লাগে, প্রথম থেকে না বোরিং লাগে, ভালো লাগে না দেখতে। তো লাস্টের টুকুরা দেখলাম আমি, গুলটু স্যার, আমার তিনজনেই দেখলাম, ওর বাবা। তারপরে আমাদের শিলিগুড়িতে কালকে একটা ফেস্টিভ্যাল হলো, যাইনি। গুলটুসকে পড়তে বসাইছিলাম, ওর এক্সাম, ও যেতে চাইলো না, কারণ বাচ্চাদেরই ছিল, এটা ফার্স্ট টাইম হলো। তো ওই জন্য আর যাওয়া হয়নি, যাইনি। গুলটুসকে বললাম যাবি নাকি, বললো না যাবো না, পড়া আছে। পড়া মানে ড্রয়িং আছে, ড্রয়িংটাও একটু এবার টাফ হয়ে গেছে। ড্রয়িং হলো তো এক্সাম, তো তাই না, ফাইনাল এক্সাম। তো ওইটা নিয়ে বসিয়েছিলাম একটু বিকালে। তো বিকালে কোথায়, রাত্রেবেলা, বিকালই ওই 7টার দিকে বসালাম। তারপরে হয়ে গিয়ে ওর তারপরেই খেলাটা দেখলাম। আগে ওর বাবা মোবাইলে দেখছিল, ওকে পড়ানোর পরেই আমরা দেখলাম, 9:30 থেকে বোধহয়। এই যে বিছনা টিছনা কুটে উঠানো কমপ্লিট। বালিশের কভার আর কোলবালিশের কভারগুলো লাগালাম না, ওটা পরে লাগাবো। স্নান টান করে এই যে কভারগুলো বের করেই রাখছি, এই যে এগুলোকে রেখে দিই, পরে লাগাবো। আর ওই যে বোতলগুলো একটা ব্যাগের মধ্যে রাখলাম, টেবিলটা পুরো খারাপ হয়ে আছে বড়গুলো। তো ব্যাগে রাখলে কী হবে, এই জায়গাটা পুরো মেসি হয়ে থাকবে না, বড় বড় তো বোতলগুলো, তাই ছোটোগুলো বালতিতে তো রাখবো। আর যদি বিকালে পারি তো ভরবো, নাইলে কালকে সকালে। বিকালে কখন আসে কখন না আসে, তো বেশিক্ষণ থাকে না, 6টা 6:30টার দিকে, 6টা 6:30টাও না, 6:45 কি 6টার মধ্যে এরকম আসে। যদি পারি তো ভরবো, নাহলে কালকে ভরবো। আর ওই তো হয়ে গেলে এখন ঘরটাগুলো একটু গুছিয়ে নিই। এই আমি একটু বেরোলাম, যাবো একটু লন্ড্রিতে। এই যে ফাড়ের জ্যাকেটটা আছে সংগ্রামের, ওটা একটু লন্ড্রিতে দিব। এখন আর সেই ঠান্ডাটা নেই, আর ও এই মুহূর্তে মনে হয় না গ্যাংটকে যাবে, তো যার জন্য আর ফাড়ের জ্যাকেটটা রেখে বাইরে বেকার লাভ নেই, তো এটা লন্ড্রিতে দিয়ে দিই ধুতে। আমাকে রান্নাঘরটা সব পরিষ্কার, এই যে রান্না বান্নাও কমপ্লিট, গ্যাস ট্যাস মুছাও হয়ে গেছে, আর এই যে ঘরটার গুছানো হয়ে গেছে, এই যে সব কমপ্লিট। এখন ঘরটা ঝাঁট দিয়ে মুছবো আর স্নান করবো। আজকে ভাবছি একটু শ্যাম্পু করবো, শ্যাম্পু না করলে মাথাটা পুরো ভার ভার লাগছে। তো যাই ফটাফট করে নিই, ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই। মাত্র আমি স্নান টান করে আসলাম, এখন এই যে চেয়ার টেয়ারগুলো নামাই, ভাত খাবো একটু পরে, একটু ক্রিম ট্রিম লাগাবো আর সিঁদুর টিঁদুর দিয়ে নিই। তারপরে অনেকগুলো জামা কাপড় আছে, ওগুলো গুছাবো, গুছানোর পরে তারপর ভাত খাবো। ক্রিম ট্রিম দিয়ে নিই তাহলে।
সিঁদুর দেওয়া হয়ে গেছে, এখন আর সিরামটা একটু পরেই লাগাবো, চুল তো আঁচড়াবোই না, এখন পুরো ভিজা চুল। ওই ঘরে অনেকগুলো জামা কাপড় আছে, ওগুলো নিয়ে এসে একটু গুছাই। ওই যে চেয়ার ভর্তি, ওগুলো নিব, নিয়ে গুছাবো। এগুলো না গুছালে পরে মনে হচ্ছে কত জামা কাপড়, কালকেও গুছানো হয়নি ঠিক মতো, তো ওই জন্যই। ঠিক আছে, গুছিয়ে নিয়ে একটু টিভি দেখতে দেখতে গুছিয়ে নেবো ফটাফট। চুপচাপ যদি গুছাতে থাকি তাহলে মনে হবে অনেক কাজ। এই যে টিভিটা চালিয়ে দিলাম, ঠিক আছে গুছিয়ে নিই। স্কুল থেকে আসছে, আজকে তাড়াতাড়ি আসছে। এই ঘড়ির আমাদের ঘড়ি 4:05 আসছে, অরিজিনাল তো 4টা বাজে। তো এই যে জাস্ট আসলো, আমি এখন খাওয়া দাওয়া দিব, ওকে খাওয়াবো। আর উল্টুর ব্যাগটা গুছাই নিস একবারে, ম্যামের ব্যাগটা, টিউশনের ব্যাগটা, এটা গুছানো হয়নি। তো এই কয়টা জামা কাপড় গুছানো আছে, এগুলো রাখবো আর ওকে খাওয়া দেবো। আজকে একটু সিডিএসও যেতে হবে, কাজ আছে, তো ওই জন্য 5টার দিকে যাবো সিডিএসে। আমি আর পিঙ্কিরি যাব। ওই খাতাটা নিয়ে আসলাম, ওটার মধ্যে একটু ফর্মটা ফিল আপ করছিলাম, যে ওই ফর্মটা দিতে হবে। তো ওই ফর্মটা দেওয়ার জন্য সিটিএসে যাওয়া। আগের সপ্তাহে যেতাম, কিন্তু অনেকের আবার স্বাস্থ্যসাথী কার্ড এটা ওইটা দেয়নি বলে আগের সপ্তাহে যাওয়া হলো না। তো আজকে গিয়ে চলে আসি বুধবারে, তাহলে বুধবারের জন্য বসে থাকতে হবে। এই যে গুলটুস বালিশের কভার লাগাচ্ছে, এটা ভালো করে লাগা গুলটুস, বেকাতারা হয়েছে। এই কাজটা এখন গুলটুসই করে বাড়িতে, বালিশের কভার লাগানো। ঠিক আছে রাখ, ওটা আমি ঠিক করে দেবো। আর কোল বালিশের কভারে লাগাই, কিন্তু এই যে ফিতাটা বাঁধতে পারে না বলে এটা আমি বেঁধে দেবো। বাকিও ওই যে এটা লাগাইছে, এই যে এটা একটু ঠিকঠাক আমি করে নেবো, তাহলেই হবে। টাইটানিকটা জাহাজ, ঢিসুম ঢিসুম কি টাইটানিকের জাহাজ, ওটা জাহাজ নয়, ওই জাহাজটা কবে যে চলে গেল। বেরিয়ে গেলাম সিডিএসে যাওয়ার জন্য। পিঙ্কি খাতাটা নিলাম। বাবা এদিকে ডুগলো আবার দাঁড়িয়ে আছে, দেখি ঘুরতেছে ঠান্ডার সাথে, ডুগলো ঠান্ডার মধ্যে। কোথায় ঘুরতেছো তুমি ঠান্ডার মধ্যে? হ্যাঁ, ঠান্ডার মধ্যে কোথায় যাচ্ছ ডুগলো? কোথায় যাও ঠান্ডার মধ্যে তুমি? এই যে সিটিএসে যাচ্ছি, তো এই পার্কটার সামনে দিয়ে যেতে হয়। এই পার্কটা এখন এত সুন্দর বানিয়েছে, আগে কিন্তু এতটা ভালো ছিল না। আমরা যখন ছোট ছিলাম পার্কটা ভাঙাচোরা পার্ক ডাকতাম আমরা সবাই, মানে ভাঙাচোরা পার্ক মানেই এই পার্কটাকে বুঝতাম। তো পরে এটাকে ঘেরা দিয়ে সুন্দর জিনিস বাচ্চাদের জন্য বানিয়ে এটা এখন এত সুন্দর হয়েছে যে তার ঠান্ডাটা চলে গেল, আসতেই পারলাম না একটা দিনও। আর গরমে না আসতে ইচ্ছা করে না, গরমের মধ্যে প্রচণ্ড রোদটা পড়ে, আর অনেকক্ষণ রোদ থাকে, তাই জন্য। তো যাই এদিক দিয়ে সিটিএসে। আর এই যে এদিকে ডুগলু, কিশোরী গানটা যে ওর কী পছন্দ, এত পছন্দ কিশোরী গানটা, ওই কিশোরী গান দিল মানে ব্যাস ওইখানেই। আর এত মন দিয়ে দেখে ও কিশোরী গানটা, মানে মানে অনেক পুরনো গান, অনেক পুরনো প্রেমিকটা, মানে ফ্যান যাকে বলে, ও হচ্ছে এই কিশোরী গানটার ফ্যান, এত মনোযোগ সহকারে দেখে। তো ভাইয়ের সাথে এই যে আমি একটু অপুদার দোকানে যাচ্ছি, ভাই হচ্ছে ডুগলুর কয়েকটা ওষুধ নিবে বলে আসতে যাচ্ছিল, যে এখন পাওয়া যাবে না, তো ওটা বলে আসলে পরে পাওয়া যাবে, তাই অপুদার দোকানে চল বলে আসি, ওখানেই যাচ্ছিলাম। তো এখন এটা 10:30, ওই 11টার মতো বাজতে চললো। তো গুলটু সেজে চলে আসছে, তো আমি বলছে ব্যাগটা গুছানো হয়েছে কিনা, তাই বললাম গুছানো টুছানো হয়ে গেছে সব, জামা কাপড় ছেড়ে শুয়ে পড়, কারণ কালকে স্কুলও আছে সকালে। তো এখানেও জামা কাপড় ছাড়ুক। ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।